সীমান্ত এলাকার গ্রামবাসীদের মধ্যে বিএসএফ সম্বন্ধে ভ্রান্ত ধারণা দূর করবার পাশাপাশি সুসম্পর্ক স্থাপন করার জন্য একাধিক অনুষ্ঠান সহ প্রয়োজনীয় জিনিসপত্র প্রদানের অনুষ্ঠানের আয়োজন করা হলো। রবিবার তীব্র শীতকে উপেক্ষা করে ভাটশালা বিভিন্ন এলাকার গ্রাম থেকে কয়েক হাজার মানুষ এসে উপস্থিত হন এই দিনের অনুষ্ঠানে। সীমান্ত লাগোয়া খেলার মাঠে স্থানীয় মানুষের হাতে জলের ট্যাঙ্ক, ইনডোর ও আউটডোর খেলার সরঞ্জাম তুলে দেয় বিএসএফ কর্তৃপক্ষ। এছাড়াও বিএসএফ এর একাধিক আধিকারিক সীমান্তবর্তী এলাকার স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন। এদিন গ্রামবাসীদের পক্ষ থেকে দাবি জানান, সীমান্ত এলাকায় রাত্রিবেলা অ্যাম্বুলেন্স পাওয়া যায় না, সেই সমস্যার সমাধানে এগিয়ে এসেছে বিএসএফ আধিকারিক। তিনি নির্দেশ দিয়েছেন বিএসএফ এর বর্ডার আউটপোস্ট অফিসে যে অ্যাম্বুলেন্স থাকে তা বিনা পয়সায় গ্রামবাসীরা ব্যবহার করতে পারবেন। বিশেষত রাত্রের বেলা যে কোনো সমস্যা হলে বিএসএফ এই অ্যাম্বুলেন্স ব্যবহার করতে দেবে। ফোন করলে বিএসএফ হাজির হবে গ্রামে। এছাড়াও 6 থেকে 12 বছরের ছাত্রছাত্রীদের কম্পিউটার ও ইংরেজি শিক্ষার প্রসারের জন্য সমস্ত রকম পরিকাঠামোর শিক্ষক নিয়োগ করবে বিএসএফ, এমনটাই জানিয়েছেন বিএসএফ এর আধিকারিকরা। এ বিষয়ে সীমান্ত এলাকার বাসিন্দা জবা রায় জানান, কোথায় এসেছেন? আমি বিএসএফ এর প্রোগ্রামে এসেছি। মাঝে সাঝে এখানে একটু প্রোগ্রাম হয়, এখানে আমরা আসছি। এই যে প্রোগ্রাম যে হচ্ছে, এই প্রোগ্রামে কি কি জিনিস দেওয়া হচ্ছে? এখানে অনেক রকমের জিনিস দেওয়া হচ্ছে, তার মধ্যে কম্বল, চেয়ার, তার সোলার লাইট মানে জলের ব্যবস্থা, বই খাতা, ব্যাগ, চেয়ার, অনেক রকমের জিনিস দেওয়া হচ্ছে এখানে। এ বিষয়ে স্থানীয় পঞ্চায়েত সদস্য বাদল সিং জানান, তরফ থেকে সিভিক অ্যাকশন প্রোগ্রাম, যেটা গ্রামীণ এলাকা বিশেষ করে বর্ডার এলাকায় যেসব গ্রাম আছে তাদের কিছু জিনিসপত্র স্কুল থেকে শুরু করে এলাকা উন্নয়নের জন্য বিএসএফ কিছু প্রতি বছরই সাহায্য করে গ্রামগুলোকে উন্নতি করার জন্য বিভিন্ন প্রয়োজনীয় পদক্ষেপ নেয়। তারই একটা অংশ হিসাবে এবার আমাদের এখানে হচ্ছে। এর আগের বার হরিবংশীপুর, তার আগের বার গোপীনগর, মানে পর্যায়ক্রমে এই প্রোগ্রামগুলো হয়। এ বিষয়ে নর্থ বেঙ্গল বিএসএফ এর আইজি মুকেশ ত্যাগী জানান, ये हमारा ग्राम भटसाला है, वहाँ पर 29 बटालियन बीएसएफ ने सिविक एक्शन प्रोग्राम आज यहाँ रखा है, जिसके तहत लगभग जो हमारे पास फंड्स आए थे उसका एक बहुतायत मात्रा में सामान, जैसे कि स्पोर्ट्स का आइटम है, आरओ प्लांट है, पानी का जो रखने का टंकी है वो है, इसके अलावा कंबल हैं, इसके अलावा बच्चों के स्कूल के बैग हैं। दो स्कूल्स भी हैं जिनको बच्चों को स्टेशनरी आइटम, उन बच्चों को बैग्स भी देने का प्रावधान किया है। तो इंडोर आउटडोर दोनों स्पोर्ट्स के आइटम यहाँ पर रखे गए हैं। तो जो इनकी ज़रूरत है और जितना हमारे पास अवेलेबल रिसोर्स होते हैं उसके तहत हम ये देने के लिए आज ये सिविक एक्शन प्रोग्राम रखा हुआ है। इस सिविक एक्शन प्रोग्राम में इस क्षेत्र के 11 गांव जो हैं, जो इस क्षेत्र में आते हैं, उनको यहाँ सामान देने के लिए आज यहाँ बुलाया गया है, एकत्र हुए हैं। और साथ में 2 मुख्य स्कूल हैं यहाँ पर, उनके स्कूल के छात्राओं को और उनके स्कूल के जो भी उनके मैनेजमेंट के लोग हैं उनको बुलाया गया है। तो ये प्रोग्राम आज यहाँ मैं बड़ी खुशी हो रही है देख के कि कई सौ संख्या में यहाँ ग्रामवासी हमारे आए हैं। বালুরঘাট থেকে রিপন ভৌমিকের প্রতিবেদন, নিউজ টুডে।